কিন্তু আমার পক্ষে বেইমানি করা সম্ভব না, বাটপারি করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি গেলাম, আসসালামু আলাইকুম। এই লোক কি পাগল না নিমুখ হারাম? একসাথে সারাক্ষণ কাজ করি, একসাথে খাই, একসাথে সুখ দুঃখ শেয়ার করি, ভালো করি আর খারাপ করি, আমাদের পক্ষে থাকবে না? নায়িকা যখন ঘুরে দাঁড়ালো, নায়ক তখন তাকে দেখে একটা মুচকি হাসি দিল। এরপর যেটা বলছে বস, ওকে আজ থেকে তুমি আমার ছেলে। আরে থামলি কেন তুই? পর আমি কাজ করতেছি আর শুনতেছি তো। আসসালামু আলাইকুম ভাইজান। আরে হিরো, বসো বসো বসো। তোমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম। সুলেমান, এবার কিন্তু তোমার ক্যারেক্টার খুব জমে গেছে। শাইন ভাই, আমি আমার ক্যারেক্টার নিয়ে ভাবতেছি না। আমি জানি আপনি আমার ক্যারেক্টার নিয়ে খুব ভালোভাবে ভাবতেছেন, কিন্তু আমি তো চিন্তায় আছি নায়িকার ক্যারেক্টার নিয়ে। প্রডিউসারের সাথে এভাবে খোলামেলা করে মেলামেশা, এটা তো ভাই কোনোভাবে আমার সহ্য করতে পারতেছি না। নায়িকারে নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। নায়িকার সাথে আমার সব ডিল ফাইনাল হয়ে গেছে। আজকে রাতে প্রডিউসারের নায়িকার বাসায় ইনভাইট করা হয়েছে। প্রডিউসারের নায়িকার বাসায় ইনভাইট করা হয়েছে মানে? কি বলতেছেন আপনি এসব? প্রডিউসারের কাজটা কি নায়িকার বাসায়, শাইন ভাই? তুমি আমার চিল্লাইতেছো কেন? আজকে রাত্রে প্রডিউসারে বাসায় নিয়ে এমনভাবে পটাবে নায়িকা, ইমোশনাল ব্ল্যাকমেল করে 5টা সিনেমার অ্যাডভান্স চেক নিয়ে নিবে। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রুস্তম ভাই। দাদা দাদা সব শুনলাম, কাজটা মনে হয় ঠিক হইতেছে না। দেখো লোকটা কিন্তু খুব সহজ সরল আর আমাকে সম্মান করে। আরে রুস্তম ভাই, আপনি পর্দার ভিলেন, আপনি ভিলেনই থাকেন না। সব জায়গায় আমার হিরো হওয়ার তো কোনো দরকার নাই আছে। আপনার ভিলেন হিসেবে আপনার কিন্তু ভালো লাগে। আমি ভিলেনের অভিনয় করি ঠিকই, কিন্তু বাস্তবে তার ভিলেন না। আর বেইমানিটা আমার সাথে একদমই যায় না। লোকটা শায়লা ম্যাডামটা একেবারে দেবীর মতো পূজা করে। আরে রুস্তম ভাই বাদ দেন তো। এরকম নায়িকা পাগল কত প্রডিউসার দেখলাম। এরা আসে কি উদ্দেশ্যে? ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসে? নায়িকা করে পটানোর জন্য। উদ্দেশ্য খারাপ তো। আপনার কথা ঠিক আছে শাহিন ভাই, আমি দ্বিমত করতেছি না, কিন্তু এই লোকটার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হলো অন্য সব প্রডিউসারের মতো নায়িকা কিন্তু এই লোক না। এটা সহজ সরল, ঠিক আছে? আমার মনে হয় একটা ভাইব চিন্তা কাজ করা উচিত। আমি আপনার কথা বুঝছি, কিন্তু প্র্যাকটিক্যাল কথা যদি আপনি শুনতে চান তাহলে আমি সরাসরি বলি, আমাদের এই যে সিনেমা ইন্ডাস্ট্রি, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আবেগ ভালোবাসা বা এই বিবেক দিয়ে কোনো কাজ হবে না। এখানে শুধু বিজনেস আর বিজনেস। এখন যে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, আপনি যদি নিজের আখের না গুজান, কদিন পরে কি অবস্থাটা হবে? সামনে খুব খারাপ সময় আসতেছে। আর রুস্তম ভাই, আপনি তো আমাদের টিমের লোক, আমাদের পরিবারের একজন সদস্য। হ্যাঁ, আপনি আপনার পাওনাটা দেখেন, কিন্তু রিকোয়েস্ট একটাই, মুখটা একটু বন্ধ রাখেন প্লিজ। আমার যা বুঝার আমি বুঝে ফেলেছি। আমার কথা আপনার কাজে রাখুন, ঠিক আছে? আপনার থাকেন আপনার লগে, কিন্তু আমার পক্ষে বেইমানি করা সম্ভব না, বাটপারি করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি গেলাম, আসসালামু আলাইকুম। এই লোক কি? এই লোক কি পাগল না নিমুখ হারাম? একসাথে সারাক্ষণ কাজ করি, একসাথে খাই, একসাথে সুখ দুঃখ শেয়ার করি, ভালো করি আর খারাপ করি, আমাদের পক্ষে থাকবে না? উল্টা কথা হইতেছে। শাহিন ভাই, হুম, আমার কেন জানি মনে হইতেছে রুস্তম ভাই একটা ঝামেলা পাকাবে। উনি যদি এখন গিয়ে শায়লাকে উল্টা বুঝায় দেয়, তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, এটা বুঝছেন? আচ্ছা ওটা পরেরটা পরে দেখা। আমি বরং একটা কাজ করি, আমি গিয়ে শায়লার সাথে দেখা করি, ওর সাথে কথা বলি। তোমারও তো মতিগতি বুঝি না, তুমি অ্যাক্টিংটা নিয়ে ব্যস্ত থাকো না, শাইলার ব্যাপারটা আমি বুঝতেছি। শাহিন ভাই, আমরা একটু কথা বলতে দেন। আচ্ছা যাও, কোনো ঝামেলা যেন না লাগে।